আধুনিকতার ছোঁয়ায় আমাদের জীবনে যত ধরনের পরিবর্তন আসুক না কেন, আমরা কিন্তু আজও শিকড়ের টান অনুভব করি গ্রাম বাংলায়। আর এই গ্রাম বাংলার চিরচারিত রূপগুলা আজও টিকে আছে গ্রামীণ হাটগুলার মধ্যে। আজ আপনাদের আরও একটি গ্রামীণ হাট দেখতে নিয়ে এসেছি বগুড়ার অমরপুর। বগুড়ার স্থানীয় ছোট ভাই জিহাদকে সাথে নিয়ে অমরপুর হাটের উদ্দেশ্যে রওনা শুরু করেছিলাম সকাল সকাল। সম্পূর্ণ রাস্তার বিবরণ হয়তো বলতে পারবো না, তবে বগুড়া শহর থেকে এই হাটের দূরত্ব 30 কিলোমিটার। প্রতি শুক্রবার এই হাট খুব সকালে শুরু হয়ে চলে সারাদিন। হাটের ভিতরে প্রবেশের আগেই দেখলাম তাল গাছের চটা বিক্রি হচ্ছে। দেখে মনে হলো আরো দারুণ কিছু অপেক্ষা করছে হাটের ভিতরে। কাকা, এটা সেলুন নাকি আপনার? হ্যাঁ, কয় টাকা চুল কাটা? 30-40। 10 টাকায় কাটা যায় না কাকা? হ্যাঁ, 10 টাকা কাটিছি আপনার ওই দাদার আমলে। আমার দাদার আমলে। আপনার কি এত বয়স হয়েছে? বয়স হয়নি। আচ্ছা, তাও কাটতেন? হ্যাঁ হ্যাঁ কাকা, আপনার কত? চুল শেপ 70। আপনার? আর কাকার কত? একই। আমি বাংলাদেশের বিভিন্ন হাটে ঘুরেছি, সেই সব হাটে এই কাকারা 5-10 টাকায় বা 20 টাকায় 30 টাকায় চুল কাটে। এনার এখানে রেটটা একটু ভালো আলহামদুলিল্লাহ, কারণ যে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম অনুযায়ী টাকা না পেলে আসলে কাজ করতে ভালো লাগে না। বাঁশের খুঁটি, চাটাইয়ের চাল, চেনা চেনা মুখ। গ্রামের হাটে লুকিয়ে আছে হাজারো মানুষের সুখ। হাঁক ডাক আর কেনা বেচায় চিরচারিত সেই রূপ। অমরপুর হাট আমার লেগেছে ভালো খুব। ভুবন বিলাস না? জি, ভুবন বিলাস। আমার ভিডিও দেখেন? অবশ্যই। এগুলো সরা কত করে বস? 130 টাকা করে। কতটুকু আছে? 500 গ্রাম। অথচ বগুড়ার নাম দিয়ে বড় বড় শহরগুলোতে দধি বিক্রি করে, যেগুলো হচ্ছে আপনার 100 টাকাতে 500 গ্রাম দিয়ে দেয়। অথচ খোদ বগুড়াতে এসে সেই দধির দাম বেশি। তার মানে হচ্ছে ওইগুলো অরিজিনাল না। এখানে এই ভাইয়া দেখুন যে কত রঙের মিষ্টি নিয়ে অপেক্ষা করতেছেন ওনার ক্রেতাদের জন্য। এই কালো মিষ্টি কত করে বস? 200 টাকা কেজি। ছানার? আচ্ছা, এই যে আপনারা মিষ্টি হাত দিয়ে উঠান, এটার কারণটা কি? হাত দিয়ে তো তোলেন, কি দিতে? চামচ? চামচ চলবে না। আচ্ছা, হ্যাঁ কাকা, শহরে রস থাকলে নেবে না। রস থাকলে নিবে না? এটা তুলে দিছি, আবার নিয়ে যাচ্ছি, কেনে মিষ্টি নেবে। আচ্ছা, রস থাকলে নেবে না। এই জন্য হাত দিয়ে তুলতে হয়। অনেকেই হয়তো বলবেন ছিদ্রযুক্ত চামচ দিয়ে তারা কেন মিষ্টি উঠায় না। আমি বলবো এইটা এখানকার সংস্কৃতি। যেমন জাপানিজরা কাঠি দিয়ে ভাত খায়, ইউরোপিয়ানরা চামচ দিয়ে, আর আমরা খাই আল্লাহর দেয়া দারুণ 2টি চামচ হাত দিয়ে। বগুড়ার অমরপুর হাটের এই রুটিওয়ালা বেশ বিখ্যাত। তিনি এখানে বসে দেশি বিদেশি রুটি বিক্রি করেন। সেই সাথে ওনার কাছে 2.5 কেজি ওজনের ইরানি রুটি পাওয়া যায়। আপনার রুটিগুলো তো দারুণ। ওটা হাত দিলেন, এটা কি রুটি? জি, এটা ইরানি। ইরানি রুটি। মাশাআল্লাহ, ও অনেক বড় তো। কত দাম এটা? এটা 260 টাকা রেট আছে, 250 বিক্রি হয়। 250? জি। কে তৈরি করছে এগুলা? জি, আমি নিজে তৈরি করি। আপনি নিজে তৈরি করছেন? আচ্ছা, আর এই রুটিটার নাম কি? এটার? এটা আপনার বরফি রুটি। বরফি? বরফি, হ্যাঁ। এটার দাম কত? এটা 50 টাকা পিস। 50 টাকা পিস? 100 টাকা কেজি। 100 টাকা বিক্রি করবেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি? জি, একটা করে পিস 50 টাকা। আচ্ছা, মানে এটা কেজিতেও বিক্রি হয়? জি জি, এটা কেজিতে বিক্রি হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এটাতে এইটাকে কি আছে। রুটি বলে এটাতে? এটা আপনার বন রুটি, বন। বন রুটি? জি। এ কি চুলায় তৈরি করা নাকি? জি, আমি নিজে তৈরি করি, সিংড়া থানা, কলম। আচ্ছা, ওখান থেকে সব জায়গায় জি, বিক্রি ওখান করেন? থেকে আমার কার্ড আছে। আচ্ছা আচ্ছা, দেখি আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় আপনার কার্ডটা দেখাই দিই মানুষকে। এই যে কার্ড। এই যে বন্ধুরা, এগুলো সব চ্যালেঞ্জ থেকে আসছে। ওনাকে কল করতে এগুলো সব পারেন, চ্যালেঞ্জ হ্যাঁ, থেকে আসছে। এই নাম্বারে আপনারা যদি এরকম কারোর প্রয়োজন পড়ে আর কি। এই যে দারুণ দারুণ রুটি কিন্তু জি, উনি হ্যাঁ। বিক্রি করতেছেন। এত বড় রুটি। এই রুটিটার নাম কি? ইরানি রুটি? ইরানি রুটি। আচ্ছা, এটা হচ্ছে
এটা হচ্ছে ইরানি রুটি উনি বিক্রি করছেন এবং এই রুটিটার দাম হলো এটা 260 টাকা, এটা 250। 250 টাকা এত বড় একটা রুটি পুরো ফ্যামিলি ধরে খেতে পারবে। জি, জি। আর এটা হলো আফগানি রুটি দুধ উনি দিয়ে বিদেশ খাইতে থেকে আলাদা। এটা শিখে এসেছিলেন। এটা তখন দুধ দিয়ে খাওয়া যায়, কাটে পিস করে। আচ্ছা, তখন আর মজাই পিস করে আলাদা, মনে করেন ক্ষীর পিস খাচ্ছি। করে দুধ দিয়ে খাবেন, মনে হবে যে আপনি ক্ষীর ক্ষীর খাচ্ছেন এরকম লাগবে আর কি। জি, জি। ওনার কাছে আরো কিছু রুটি আছে, একটু এটা এই বন দিকটাতেও রুটি। আমি আপনাদের দেখাই। বন রুটি, এটা বরফি। এগুলো হচ্ছে বন রুটিগুলো পিস কত করে? বন রুটিগুলো আপনার 10 টাকা করে। 10 টাকা করে পিস। বাহ, অনেক ওজন, এটা তো অনেক ওজন। জি, জি, ওটা 100 গ্রাম করে। 100 গ্রাম, আচ্ছা। ওটা, হ্যাঁ, জি, জি। আর এটা হলো 50 টাকা করে পিস। 50 টাকা। এই যে দেখুন, কি দারুণ না, কি দারুণ। আমার কাছে মনে হয় বাংলাদেশের আর 3-4টা জেলার মানুষ যে পরিমাণে গরুর গোশত খায় তার থেকে বেশি এক বগুড়ার মানুষ খায়। দেখুন একবারে গরুর গোশত সাজানো, শুধুমাত্র একটা দোকান না। তবে এই ভাই আপনার নামটা কি বললেন? সোহাগ ভাইয়ের মুখে সারাক্ষণ হাসি লেগে আছে। এটা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির বড় একটা ব্যাপার, অলওয়েজ স্মাইলিং ফেস। অনেক কিছু রান্না করছেন, সবই কিন্তু গরুর আইটেম, শুধুমাত্র ডিমটা বাদ দিয়ে আর একটা মাছ আছে। এবং হাটে মানুষ এসে কেন জানি বাসা থেকে না খেয়ে আসে, এই হাটে এসে এই গরুর গোশতগুলা খাবে বলে। একটা এলাকার মানুষ কতটা গরুর গোশত খেয়ে হজম করতে পারে সেটা বুঝতে হলে আপনাকে অবশ্যই বগুড়ায় আসতে হবে। গ্রামীণ হাটে এভাবে লাইন দিয়ে বসে গরুর গোশত খাওয়ার দৃশ্য এদেশে খুবই বিরল। এই যে মাংসের নিচে দেখুন ওই কয়লার আগুন দিয়ে সারাক্ষণ এভাবে রাখা হয়েছে যেন বুফে। আপনি এখানে বসবেন, এখান থেকে দেখিয়ে দিবেন আপনার পাতে, সেখান থেকেই মাংসগুলা দেওয়া হবে। 2টা হোটেল দেখালাম, এই দেখেন আর একটা আর কি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাইয়া? মকবুল হোসেন, আচ্ছা। এনার এখানেও ওই একই, এনার এখানে একটা মাছ আছে, একটা ডিম আর গরুর গোশত 2 ধরনের। আগের ভিডিওতে আমি বগুড়ার ধাপের হাটের এমন একটি দৃশ্য দেখিয়েছিলাম, যদিও ধাপের হাটের সেই দৃশ্য ছিল এখান থেকেও সমৃদ্ধ। গতকালকে ভোরে আমি যখন আসছি, সেই ভোর থেকে এখন পর্যন্ত বিশ্বাস করেন আমি 4 বার গরুর গোশত দিয়ে ভাত খেয়ে ফেলছি। মানে আর শরীরে পারতেছে না, পারলে আরও কয়েকবার খাওয়া যেত। যেখানে যাই সবাই গরুর গোশত লাভার, সবাই শুধু গরুর গোশত খায়। আগে ধারণা ছিল চিটাগাংয়ের মানুষ মনে হয় মোস্ট গরুর গোশত খাদক ইন আওয়ার কান্ট্রি, বাট নট লাইক দ্যাট। বগুড়া, অনলি বগুড়া সব থেকে বেশি তারা গরুর গোশত পছন্দ করে। এখানে এক লাইনে এতগুলো হোটেল দেখলাম। হাটে মানুষ আসবে, সামান্য কিছু খাবার কিনবে, বাসায় যাবে। বাট বগুড়ায় যারা হাট করতে আসে, হাটের মানুষেরা গরুর গোশত দিয়ে ভাত খেয়ে যায়, এটা ওনাদের ঐতিহ্য আর কি। বাঙ্গি এগুলা, আচ্ছা। কত করে পিস? ওই 20 টাকা, 30 টাকা, 25 টাকা, 10 টাকা। আচ্ছা আচ্ছা, দারুণ। এটা কত? ওর হাটেরটা কত? 50 টাকা দাম। 50 টাকা। ছাগল বিক্রি করবেন? কিনছেন কত দিয়ে? কিনলাম হচ্ছে 5,600 টাকা, খরচ সহ 6,000 কি বলেন? 6,000 টাকায় ছাগল? ও মাশাআল্লাহ, বেশ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে না ভাই? আপনার ডাব কত করে? 150 টাকা পিস? কি বলেন, এত হইল না। এটা হচ্ছে শতমূল, বাট আমার মনে হয় এটার নাম শতমূল না দিয়ে 1000 মূল দিলে ভালো হতো। হ্যাঁ, 1000-এর ওপরে মূল আছে, শত তো এক জায়গায় আছে। এই যে দেখেন, খুব ন্যাচারাল কিছু জিনিস উনি বিক্রি করতেছেন, খুব অনেক সুন্দর। এটা তো অনেক তিতা না? হালকা তিতা, আচ্ছা। এটার নাম কি? মেথি দানা। বন্ধুরা আমি একটু আপনাদের দেখাই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যাস্ট্রিকের জন্য খেতে বলেছেন। এটা হলো মেথি দানা, এমনি কিছুই না, শুধু গ্যাস হলে বাজার থেকে 20-40 টাকার কিনে নিয়ে এসে বাসায় রাখবেন, অল্প করে চিবাইলে, সকালে উঠে অল্প করে চিবাই খাইলে গ্যাস্ট্রিক থেকে মানুষ মুক্ত থাকে এটাতে। বগুড়ার এই ওমরপুর হাটে এখানে যেমন আছে অনেক ধরনের খাবার, সেই সাথে আছে সেই সব খাবারের ভিন্নতা। বিশেষ করে আলু দিয়ে পেঁয়াজু কিংবা রসুনের কোয়া দিয়ে পেঁয়াজু তৈরি করা হচ্ছে এই হাটে। তবে এগুলাকে আপনি পেঁয়াজু বলবেন নাকি আলুজু কিংবা রসুনজু বলবেন সেটা আপনার ব্যাপার।